শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বিশেষ এই গম্ভীরা পর্ব। মহাপ্রভু শ্রীক্ষেত্র পুরী লীলার 12 বৎসরব্যাপী যে বাটিতে অবস্থান করেছিলেন তারই মাহাত্ম্য কথা জানব এই পর্বে। বিশিষ্ট বৈষ্ণব পণ্ডিতের বর্ণনার এক গূঢ় তত্ত্ব কথা আপনাদের সামনে উপস্থাপন করব। এই যে বর্তমানে আমরা এই যে জায়গাটা অবস্থান করছি, এটা উড়িষ্যাতে রাধাকান্ত মঠ নামে পরিচিত, কিন্তু এটি হলো বৈষ্ণবদের হৃদয়ের গম্ভীরা। তো হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য গম্ভীরা? আমরা এই গম্ভীরার বর্ণনা কোথায় পাই? শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, চৈতন্য মঙ্গল, চৈতন্য ভাগবত আদি গ্রন্থে মহাপ্রভুর যেখানে মধ্য এবং অন্তলীলার বর্ণনা আছে, সেখানে গম্ভীরার কথা আমরা উল্লেখ পাই প্রকষ্ট হিসাবে। কিন্তু আমরা অনেকেই জানি না যে যে মিনিংটা কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য গম্ভীরা। প্রথমেই বলি, এই বাড়ির পরিচয় দিই। এটি হলো রাজা প্রতাপরুদ্রের কুলগুরু কাশী মিশ্রের বাড়ি। তো চৈতন্য মহাপ্রভু বাংলা থেকে 24 বছর বয়সে সন্ন্যাস নিয়ে যে শ্রীক্ষেত্রে এলেন, তো প্রথম 7 দিন উনি বিরাজ করলেন কোথায়? আমাদের এই মঠের ঠিক পেছন দিকে শ্বেতগঙ্গার বিপরীতে সার্বভৌম ভট্টাচার্যের বাড়ি। এই সার্বভৌম মহাপ্রভুকে একজন নবীন সন্ন্যাসী মনে করে তাকে কিছু মায়াবাদী শিক্ষা দিলেন, এবং 7 দিন পর যখন উনি জাজমেন্ট নিতে গেলেন যে মহাপ্রভু শিক্ষাটা কতটা নিতে পেরেছে, তো মহাপ্রভু তার এই শিক্ষার অনেক কিছু ভুল ভ্রান্তি ধরলেন। তখন মহাপ্রভু বললেন, যখন উনি মহাপ্রভুকে বললেন, মহাপ্রভু যে কে, যে উনি আমার মতন একজন পণ্ডিতেরও উনি ভুল ধরতে পারছেন, তখন মহাপ্রভু বললেন, তুমি দেখবে আমি কে? তো ওনাকে ষড়ভুজ দর্শন দিলেন। ষড়ভুজ মানে যেই শ্রীরাম সেই শ্রীকৃষ্ণ, এবং সেই হচ্ছে আমাদের গৌরাঙ্গ। তো তখন সার্বভৌম ভট্টাচার্য ঠিক করলেন যে মহাপ্রভু যখন কলিযুগের ভগবান আমাদের শ্রীক্ষেত্রে এসে গেছে, তার ভজনের জন্য একটা কোনো নিরিবিলি নির্জন জায়গার প্রয়োজন হয়। তো মহাপ্রভুকে উনি নিয়ে চলে এলেন এই স্থানে। তো মহাপ্রভু যখন এখানে এসেছিলেন, এটা প্রথমেই বললাম রাজা প্রতাপরুদ্রের কুলগুরু কাশী মিশ্রের বাগান বাড়ি ছিল। তো এই জায়গাটা পুরো ভ্যাকেন্ট ছিল। তো বর্তমানে যেখানটা আপনারা গম্ভীরা বলে দর্শন করছেন, তো সেখানে একটা পর্ণ কুটির, একটা তমাল বৃক্ষ ছিল। তা প্রথমে এবার একটু অন্য বিষয়ে যাই, যে কেন নাম হলো গম্ভীরা। এই যে স্থানটা দেখছেন, এর মধ্যে ছোট ছোট কিছু কোটরি আছে বা প্রকোষ্ঠ আছে। আমরা প্রকোষ্ঠ কাকে বলি? ছোট ছোট ঘর, যে ঘরে কোনো জানলা নেই, দরজা নেই, বাইরে থেকে ঠিক মতন বাতাস আলো প্রবেশ করতে পারে না। 1 2 3 4 করে 5। এই যে শেষের যে কক্ষটি দেখছেন, এটি হচ্ছে পঞ্চম প্রকোষ্ঠ। এই প্রকোষ্ঠের পশ্চিম দিকের মাটিটা খোঁড়া আছে, কাঠের পাটা দিয়ে চাপা আছে। সেই পাটাকে তুললে সেখান থেকে একটা কাঠের সিঁড়ি গভীরে চলে গেছে। সিঁড়ির শেষান্তে রয়েছে 6 ফিট বাই 4 ফুটের আরেকটি প্রকোষ্ঠ। সেই প্রকোষ্ঠের মধ্যে আবার ব্যাপার আছে কি, তার পূর্ব দিকের যে দেয়ালটা, সেটা হচ্ছে পাথরের তৈরি। তার হাতলে চাপ দিলে সেই দেয়ালটা সরে যায়, এবং সেই দেয়ালটা সরে যাবার পর এখান থেকে একটা টানেল বা সুড়ঙ্গ সোজা গিয়ে দুভাগে বিভক্ত হয়ে এক ভাগ চলে গেল সমুদ্রে, আর এক ভাগ গিয়ে মিশল জগন্নাথের গর্ভমন্দিরের নিচে। তো এবার চিন্তা করুন, আজ থেকে এত বছর আগে মাটির নিচে এই ধরনের কনসেপ্ট বানানোর পেছনে নিশ্চয়ই তো কোনো কারণ ছিল। তখনকার আচার্যরা বা রাজার সময় ওরা তো এমনি এমনি মাটির নিচে এইরকম কনসেপ্ট বানাননি। এইটাকে ঠিক মতন জানতে হলে আপনাদেরকে একটু ইতিহাস ঘাঁটতে হবে। যখন মুঘল শাসনকাল চলছিল, মুঘল শাসকেরা 17 বারেরও বেশি জগন্নাথ মন্দিরকে আক্রমণ করেছিল, সমস্ত সোনা দানা আদি অলঙ্কার এগুলো লুট করবে বলে। তো যখনই আক্রমণ হতো, যেহেতু এটা রাজার গুরুদেবের জায়গা ছিল, তখন তার সেবাইরা কী করতো, মাথায় করে সমস্ত সোনা দানা ওই মাটির নিচের পথ দিয়ে এসে ওই মাটির নিচে 6 ফুট বাই 4 ফুটের ঘরের মধ্যে লুকিয়ে রাখতো। যেহেতু ঘরটার অবস্থান অত্যন্ত গভীরে, তাই তাকে বলা হতো কি, গম্ভীরা। গম্ভীরা কথাটার অরিজিনাল মিনিং হলো অত্যন্ত গভীর। পরবর্তীকালে মহাপ্রভু এলেন, তো আপনাদের পরে দেখাবো, ওই জায়গাতে একটা দরজা দেখালাম। ওই দরজার দুপাশে মানে ওই যে ল্যান্ডটা, ওই ল্যান্ডটা অনেক ডাউন ছিল, মাটির ছিল, এবং একটা সিঁড়ি ছিল, এবং সিঁড়ির দুপাশে দুটো পাথরের হাতি রাখা আছে। ওই হাতির একটা সুরের অংশ আজও দেয়ালে বোঝা যায়। তো মহাপ্রভু গিয়ে যখন সমস্ত জায়গা দর্শন করলেন, তার ব্যক্তিগত ভজনের জন্য বেছে নিলেন এই মাটির নিচে লুকিয়ে থাকা 6 ফুট বাই 4 ফুটের ঘরটি, যার মধ্যে গৌরহরি 12টা বছর তার বিপ্লম্ব ভাবে শিক্ষা দিলেন। তো বিপ্লম্ব ভাবটা কীরকম? কৃষ্ণের বিরহে শ্রীমতী রাধারানীর যে বিরহ কাতর ভাব, সেই ভাবটাকে উনি এখানে প্রকট করলেন। তার সাক্ষী হয়ে রইলেন 3 জন। কোন কোন? স্বরূপ দামোদর, রায়নামানন্দ, আর মহাপ্রভুর সেবায় ছিলেন গোবিন্দ দাস। এই স্বরূপ দামোদর আর রায়নামানন্দ না থাকলে বোধহয় মহাপ্রভুর পক্ষে সেই বিরহকাতর ভাবটাকে প্রকট করা সম্ভব হতো না। তার কারণ এই স্বরূপ দামোদর আর রায়নামানন্দ হলেন প্রকৃতপক্ষে ললিতা আর বিশাখার রূপ।
তো বিনা ললিতা আর বিনা বিশাখা রাধারানীর সেই ভাব প্রকট হওয়া সম্ভব ছিল না। দেখুন, চারি ধামের মধ্যে আমরা পুরীকে কি শ্রেষ্ঠ ধাম বলি। এখানে যাত্রীরা ভক্তরা আসেন, সমুদ্রে স্নান করেন, জগন্নাথকে দর্শন করে সাইড সিনে সেলফি তুলে বাড়ি চলে যান। ধামের যদি প্রকৃত পূর্ণ ফল আপনাদের নিতে হয়, তাহলে ভগবান যে যে স্থানে গিয়ে লীলা করেছেন সেই স্থানে গিয়ে তাকে দর্শন করে তার মাহাত্ম্যকে হৃদয় নিতে হয়, যার মধ্যে গম্ভীরা স্থান হলো সবার ওপরে। এবার আপনাদের মনে হবে যে ইনি বলছেন গম্ভীরা স্থান সবার ওপরে, আবার বলছেন গম্ভীরা আছে মাটির গভীরে। তার একটি কারণ হলো এটি একটি অপ্রাকৃত চিন্ময় স্থান। আজকের দিনে আমাদের সেই যোগ্যতা নেই যে সেই স্থানকে গিয়ে স্পর্শ করা। আর এখানে যে শুধুমাত্র ভক্ত বা বৈষ্ণবেরা আসে এরকম কোনো ব্যাপার নেই। বাইরের অনেক মানুষ আছে, কেউ হয়তো সুচিতা অবলম্বন করে না, কেউ হয়তো নেশা করে আসে। বাইরে থেকে আমাদের পক্ষে রেকটিফাই করা সম্ভব নয়। তাই আমরা সকলে মিলে গিয়ে যদি সেই পবিত্র স্থানকে স্পর্শ করি, তার পবিত্রতা থাকবে না। আর এই জিনিস আমরা দ্বিতীয়বারও আর পাবো না। কিন্তু আজও আমরা গর্বের সাথে বলতে পারি এই বাড়ির মাটির নিচে আরেকটি বৈকুণ্ঠ আছে, যেখানে গোড়ারায় লীলা আজও হয়। বাংলা একটা শ্লোক খুব শোনা যায়, অদ্যাপি সেই লীলা করে গোড়ারায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। আপনার অন্তরে যদি গৌরহরির জন্য প্রকৃত প্রেম থাকে, ভালোবাসা থাকে, আপনাকে কষ্ট করে মাটির নিচে গিয়ে গম্ভীরা দর্শন করতে হবে না। মাটির ওপরে বসেই ওনার কৃপায় ওনার এই লীলাকে আপনি আস্বাদন করতে পারবেন। দেখুন, এই গম্ভীরা কিন্তু সকলের জন্য নয়। এই গম্ভীরায় যারা সেবায় আছে, যারা এখানে প্রসাদ পাচ্ছে, যারা এখানে আসছে, এই আপনাদের কথাও বলছি, পূর্বজন্মের স্বীকৃতি এবং গৌরহরির কৃপা বিনা এখানে কেউ আসতে পারে না। পুরীতে তো এখন অনেক লোক, কজন গম্ভীরা আসতে পেরেছেন? গম্ভীরা তার সেই নির্জনতাই রয়েছে। কেননা আপনারা যখন এই মন্দিরে প্রবেশ করলেন, আপনাদের কি কোনো অ্যাঙ্গেল থেকে মনে হলো এটা কোনো মন্দির বা এটা এই গম্ভীরা? কিন্তু মনে হচ্ছে পুরোনো দিনের একটা কোনো ভাঙাচোরা বাড়িতে আমরা প্রবেশ করছি। ওই কারণেই বললাম, আজকে এখানকার পরিবার বা ম্যানেজমেন্ট চাইলে কি বাইরে একটা সুন্দর করে জাঁকজমক গেট করতে পারে না? যার ভিতরটা মার্বেল, তার বাইরেটা ভাঙা কেন? কেননা প্রচার কোনোদিন করেনি। যার স্বীকৃতি আছে, যে গৌরহরির কৃপা পাবে, সে ঠিক পুরীতে আসলে গম্ভীরায় আসবেই আসবে। কেননা বৈষ্ণব এতিকের যদি দেখেন, তাহলে প্রথমে পুরীতে এসে মহানদী মানে সমুদ্রে স্নান করে আগে গম্ভীরানাথকে দর্শন করে তারপর জগন্নাথকে দর্শন করতে হয়। এটা হচ্ছে বৈষ্ণব এটিকেট। তো সেই কারণে গম্ভীরাকে তার গভীরতায় রেখে দিয়ে মহাপ্রভুর সামগ্রীগুলো, কী কী সামগ্রী? মহাপ্রভুর জন্মস্থানের নিমকাঠ থেকে বানানো বিষ্ণুপ্রিয়া দ্বারা প্রেরণ করা সেই চরণ পাদুকা আজও এই বাড়িতে। জগদানন্দ পণ্ডিতের দেওয়া সেই ব্রজরজে বানানো জলের পাত্র আজও এই বাড়িতে। এখানে আরও কিছু কিছু সামগ্রী যেটা আমরা এই গম্ভীরার মাটির গহ্বর থেকে পেয়েছিলাম, যেমন একটি আধখানা দণ্ড, কিছু পুঁথি, মৃদঙ্গ একটি, এগুলো সবই আজও সেই গম্ভীরার ওপরের প্রকোষ্ঠের মধ্যে রাখা আছে। আর সচিমা তার নিমায়ের জন্য নিজে হাতে বুনে একটা কাঁথা পাঠিয়েছিলেন, সেই কাঁথাটাও আজকে যত্ন করে এই কক্ষে রাখা আছে। আপনারা দেখবেন যে জলের যে পাত্রটা, তার পেছনে আর একটা ছোট বাক্স আছে, ওই বাক্সর মধ্যে ওই কাঁথাটাকে ভাঁজ করে রাখা আছে। আগে ওটা সর্বসাধারণকে দর্শন করানো হতো, কিন্তু ভক্তরা কী করতো, ভাবের বসে একটা একটা করে সুতো নিয়ে ওই কাঁথাটার বর্তমান অবস্থা খুবই শোচনীয়। তো সেই কারণে এই পরিবার এটাকে সংরক্ষণ করে রেখেছে। আর প্রথমেই বললাম, গম্ভীরার প্রকোষ্ঠে বাইরে থেকে কোনো বাতাস আলো ঠিক মতনভাবে প্রবেশ করতে পারে না, আর ওটি মাটির অনেক গভীরতায়। আর সেই সময় কি ইলেকট্রিসিটিও ছিল না, তাই গৌরহরি ভজন করেছিলেন যে প্রদীপের শিখায়, সে প্রদীপ এই বাড়িতে 500 বছর ধরে আজও প্রজ্বলিত, কণ্ঠনীয়। যেহেতু খণ্ডিত হয়নি, তাই বৈষ্ণবেরা তাকে নাম দিল কি অখণ্ড জ্যোতি। তো মহাপ্রভুর অপ্রকট লীলা, মহাপ্রভু এখানে 12 বছর ছিলেন বিকলম্বভাবে। 6 বছর পুরীর বিভিন্ন দর্শনীয় স্থানে গেছেন, লীলা করেছেন, চলে এসছেন। তাহলে 12 আর 6 হয়ে গেল কত? 18 বছর। আবার এখান থেকে উনি চলে গেলেন বৃন্দাবন, দাক্ষিণাত্য আদি বিভিন্ন স্থানে, আবার ফিরে এলেন এই বাড়িতে। তাহলে 18 আর 6 হয়ে গেল কত? 24 বছর। মহাপ্রভুর শ্রীক্ষেত্রে লীলা 24 বছর, নবদ্বীপের লীলা 24 বছর, সর্বমোট 48 বছর প্রভুর প্রকট লীলা। কিন্তু এই গম্ভীরার মাটির গহ্বরে আজও মহাপ্রভুর অপ্রকট লীলা চলছে। ঠিক আছে, এই হয়ে গেল। প্রথমেই বললাম যে, এবং এটি আরেকটি ব্যাপার আপনাদের বলে দিই, এটি হলো পুরীর সবথেকে প্রাচীন লাইব্রেরি। আপনারা এই দেখুন, এখানে লেখা আছে শ্রী গম্ভীরা গ্রন্থ মন্দির। এখনও এই ঘরে সেই সময়কার অনেক পুঁথি রাখা আছে, কিন্তু বর্তমানে যেহেতু এটি সরকারের অধীন এনামেন্ট কমিশন দ্বারা পরিচালিত হয়, তাই সমস্ত জিনিসের সিকিউরিটি কথা চিন্তা করে তার এগুলো সব সিল করা আছে। আর আরেকজনের ব্যাপারে একটু না বললে অপরাধ হবে, সেটা হচ্ছে এইখানেই মহাপ্রভুর সেবিত বিগ্রহ রাধাকান্ত বিরাজ করছেন। এই রাধাকান্তর অনেক বড়
গল্প আছে, আমি খুব সংক্ষিপ্তভাবে আপনাদের একটু জানিয়ে দিই। এই রাধাকান্ত একটা সময় ছিলেন কাঞ্চিপুরম। পুরীর রাজা পুরুষোত্তম দেব সেই কাঞ্চি বেড়াতে গিয়ে কাঞ্চি কন্যা পদ্মাবতীকে দেখবার পর তার মধ্যে প্রেম হয়, উনি বিবাহের প্রস্তাব দেন। তখনকার দিনে তো এইভাবে বিবাহ হতো না, স্বয়ংবরের মাধ্যমে বিবাহ হতো। তো কাঞ্চি পরিবার পুরুষোত্তমকে বলেন আপনি পুরীতে ফিরে যান, সঠিক সময় আসলে আমরা আপনার কাছে দূত পাঠাবো। তো পুরুষোত্তম বাধ্য হয়ে পুরীতে চলে আসেন। কিছুদিন পর তার নিজের মন্ত্রীবরকে কাঞ্চিরাজ পুরীতে পাঠালেন, কেননা কন্যা পদ্মাবতী মনে মনে পুরুষোত্তমকে নিজের স্বামীরূপে মেনে নিয়েছিলেন। তো সেই সময় যখন উনি পুরীতে এলেন, সেই মন্ত্রীবর তখন পুরীতে চলছে কি রথযাত্রা। তো পুরীর পরিবার, রাজ পরিবার তাকে সাদর অভ্যর্থনা দিলেন। অ্যাকচুয়ালি পুরীর রাজ পরিবার জগন্নাথকে ভালোবেসে তাকে জগা কালিয়া নাম। বলে দেখো আজকে আমাদের কালিয়ার কত রকমের নীতি, পাহান্ডি করতে করতে জগন্নাথ বাইরে আসবেন, নন্দী ঘোষে বসবেন, একটার পর একটা নীতি চলতে থাকবে। আর সেই মন্ত্রী সেই একটার পর একটা নীতি দর্শন করতে থাকলো। অ্যাকচুয়ালি কি সেই সময় কাঞ্চিতে জগন্নাথের এতটা লীলা প্রসিদ্ধিতা পায়নি, কেননা কাঞ্চির মানুষজন তখন গণেশকে নিয়ে খুব মাতামাতি করতেন। তো যখন হঠাৎ করে দেখলেন যে রাজা পুরুষোত্তম দেব সোনার ঝাঁটু নিয়ে জগন্নাথের রথের আগে রাস্তাটা ঝাড়ু দিচ্ছে, তখন ওনার মনে প্রশ্ন হলো, আরে উনি তো রাজা, তো রাস্তা হয়ে উনি রাস্তা ঝাড়ু দিচ্ছেন, এই রাস্তা ঝাড়ু দেওয়া তো সমাজের নিম্নবর্ণের কাজ। তো উনি প্রশ্ন করলেন পুরুষোত্তমকে যে আপনি রাজা হয়ে রাস্তা ঝাড়ু দিচ্ছেন। বলে দেখো এটা আমাদের রাজপরিবারের একটা রীতি, এর নাম হচ্ছে ছেঁড়া পহরা। আজও রাজার পহরা না হলে জগন্নাথের রথের রশিতে টান আসে না। কিন্তু উনি বুঝতে পারলেন না, কেননা জগন্নাথের লীলা এতটা প্রসিদ্ধিতা পায়নি। তো উনি গিয়ে তার রাজার কাছে কি খবর দিলেন যে কার সাথে মেয়ের বিয়ে দেবে, সে তো একজন ঝাড়ুদার, আমি নিজের চোখে তাকে রাস্তা ঝাড়ু দিতে দেখলাম। তো কি হলো, সেই বিয়ে বিবাহ ক্যান্সেল হয়ে গেল। ভারতবর্ষের তাবর তাবর রাজার কাছে নিমন্ত্রণ গেলেও পুরীর রাজা পুরুষোত্তমের কাছে কোনো নিমন্ত্রণ পত্র আসেনি। কিন্তু কন্যা পদ্মাবতী মনে মনে ওনাকেই নিজের প্রতিরূপে মেনেছিলেন। উনি একটা গোপনে চিঠি লিখলেন যে তোমার যদি আজ্ঞা হয় আমি আমার পিতৃগৃহ পিতৃরাজ্য ছেড়ে তোমার কাছে চলে আসবো। কিন্তু পুরীর ইতিহাসে পুরুষোত্তম দেব একজন সৎ আর নিষ্ঠাবান রাজা। উনি বলেন আমি তোমাকে ওইভাবে গ্রহণ করব না, যদি আনতেই হয় তাহলে তোমাকে আমি জয় করে আনবো। তো আবেগের বশে যুদ্ধ ঘোষণা করলেন। যুদ্ধের শর্ত রাখা হলো দুটো, যদি পুরীর জয় হয় যুদ্ধে তাহলে কন্যা পদ্মাবতীকে তো পুরীকে দিতেই হবে, সাথে কাঞ্চির শান হচ্ছে কাঞ্চির গণেশকে পুরীকে দিয়ে দিতে হবে। কিন্তু কোনো কারণে যুদ্ধে যদি পুরীর হার হয় তাহলে পুরীর শানকে জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী এদেরকে তুলে দিতে হবে কাঞ্চির হাতে। শর্ত নাম্বার 2, যদি যুদ্ধে পুরীর হার হয় এবং জগন্নাথকে যদি শ্রীক্ষেত্র ছেড়ে কাঞ্চিপুরম যেতে হয় তাহলে জগন্নাথের স্থান হবে কিন্তু গণেশের পেছনে। যুদ্ধ শুরু হলো এবং অ্যাজ ইউজুয়াল যুদ্ধের পুরীর হার। যখন পুরীর হার হলো তখন পুরুষোত্তম দেব কান্না করতে করতে জগন্নাথের কাছে এসে বললেন, প্রভু আমি পারলাম না, এখন তোমায় কিছু একটা লীলা করতে হবে, যদি করতে না পারো জগতের নাথ হয়ে সারাটা জীবন বসতে হবে ওই গণেশের পেছনে গিয়ে। আপনারা যখন পুরীর শ্রীমন্দিরে প্রবেশ করছেন সিঁড়ি দিয়ে, প্রথমে আপনাদের চোখে পড়ে কি গরুড় স্তম্ভ, দেখবেন সবাই আলিঙ্গন করছে। ওই গরুড় স্তম্ভের পেছনেই দেয়ালে হাত রেখে আমাদের মহাপ্রভু প্রত্যেক দিন জগন্নাথকে দর্শন করতেন। তো আপনারা যেই সিঁড়ি দিয়ে উঠে এলেন গরুস্তম্ভ অব্দি, তার পেছনের দিকে একটা দেয়াল আছে, অনেকেই সেটা লক্ষ্য করে না। আপনারা যখন পরবর্তী সময় যাবেন লক্ষ্য করবেন সেই রাতের বর্ণনাটা ওই দেয়ালে বর্ণিত আছে। কী হয়েছিল সেই রাত্রিরে, পুরুষোত্তম দেব তো কান্নাকাটি করে রাজবাড়িতে চলে এলেন। সেই রাত্রিরে জগন্নাথ পুরুষোত্তমের স্বপ্নে এসে বললেন, দেখ ওরা এসে আমাকে নিয়ে যাওয়ার আগে তুই দ্বিতীয়বার অতর্কিতে আক্রমণ কর, এইবারের যুদ্ধে আমরা দু ভাই তোর সাথে যাব। সেই দেয়ালে আছে সেই রাতের ঘটনা। দুই ভাইয়ের সেই সৈনিক রূপী দুই ঘোড়ার ওপর বসে আছেন, আর তার সামনে একজন মা মাথায় হাঁড়ি নিয়ে আছেন। সেই রাত্রিরে জগন্নাথ আর বলদেব মানে কে, কৃষ্ণ আর বলরাম দুই ভাই সৈনিকের রূপ নিলেন। কৃষ্ণ বসলেন কালো ঘোড়ায় আর বলরাম বসলেন সাদা ঘোড়ায়। দুই ভাই দক্ষিণ দরওয়াজা দিয়ে বাইরে বেরিয়ে এলেন ঘোড়া নিয়ে। যেহেতু দক্ষিণ দরওয়াজা দিয়ে ওনারা বেরিয়েছিলেন তাই দক্ষিণ দরওয়াজার অপর নাম হচ্ছে অশ্বদ্বার। তো ওরা পুরীর সিপাসালারে চলে এলেন। পরের দিন ভোর না হতে হতে পুরীর সৈন্যদল রওনা দিল কাঞ্চির উদ্দেশ্যে। মাঝ রাস্তায় পড়লো পাটনা, বিহারের না, উড়িষ্যাতেও পাটনা আছে। তো সেখানে ভগবানের পিপাসা পেলো, জল কোথায় পায়, দেখছে একজন মা মাথায় মটকি মানে হাঁড়ি নিয়ে আসছে। বলছে মা খুব তেষ্টা পেয়েছে, একটু জল দেবে? মা বললো দেখো বাবা জল নেই, ছাঁচ আছে, মানে দইয়ের যে একটা প্যাটার্ন টাইপের। তো বলো তোমার কাছে যেটা আছে ওটাই দাও। ভগবান সেদিন এসে মায়ের হাত থেকে দই পেলেন। মা তো ভগবানকে কোনো ভগবান রূপে নয়, একজন সাধারণ সৈনিকের রূপে দেখছেন। মা কি করলেন, পয়সা চাইলেন। ভগবান পয়সা দিতে পারলেন না। মা বললেন ছেড়ে দাও, ক্ষতি যা হবে আমারই হবে। ভগবান বললেন আমি থাকতে তোমার ক্ষতি, এটা কি করে সম্ভব, তুমি পেছনে চলে যাও, আমাদের রাজা আছে, রাজাকে বলো রাজার সৈন্য তোমার থেকে দই খেয়েছে, পয়সা দিতে পারেনি। বলে এত সৈন্যের মধ্যে রাজা বুঝবে কি করে যে কোন সৈন্য তার থেকে দই খেলো? ভগবান নিজের হাতের আংটিটা খুলে দিয়ে বললেন ও যদি বুঝতে না পারে আমার আংটিটা খালি ওকে দেখিয়ে।
ভগবানের কথা মতন সেই মাকে এসে সেই পুরুষোত্তমকে এসে বললেন, পুরুষোত্তম বললেন আমি বুঝবো কি করে যে আমার সৈন্যই তোমার থেকে দই খেয়ে পয়সা দেয়নি? বললো ও যে আংটিটা দেখিয়েছে। আংটিটা দেখা মাত্র পুরুষোত্তম দেব ঘোড়া থেকে নেবে সেই মাকে সকলের সামনে প্রণাম করলো। তো বললো বাবা তুমি তো পুরীর রাজার, আমি তোমারই রাজ্যের একজন সামান্য দই বিক্রেতা, তুমি সকলের সামনে আমাকে প্রণাম করছো? তো পুরুষোত্তম বললেন যে আমি রাজা হয়েও আজ পর্যন্ত যা পাইনি তুমি সেই সামান্য দই বিক্রেতা হয়ে তা পেলে। তোমার হাতে কোনো সাধারণ বস্তু নয়, স্বয়ং জগন্নাথের হাতের আংটি আজ তোমার হাতে। উনি আমাকে দর্শন দেন, আমাকে মন্দিরে গিয়ে দর্শন পেয়ে আসতে হয়, আর তোমাকে তো সাক্ষাৎ এসে দর্শন দিল, তাই তোমাকে পয়সা দেবো এত বড় ধৃষ্টতা আমার নেই। সেই মায়ের নাম ছিল মানিক, আমরা বাংলাতে মনিকাও বলতে পারি। পুরুষোত্তম বললেন আজ থেকেই সমগ্র পাটনা আমি তোমার করে দিলাম, নাম হয়ে গেল মানিক পাটনা। এখান থেকে কিছু কিলোমিটার দূরে সেই মানিক পাটনা স্থান আজও আছে, তখনকার গ্রাম আজকে বড় শহর হয়ে গেছে। যাই হোক, এগুলো সবই ভগবানের লীলা। এইভাবে লীলাবিলাস করতে করতে পুরীর সৈন্যদল পৌঁছালো কাঞ্চিপুরম। কাঞ্চি বুঝে ওঠার আগেই দ্বিতীয়বারের আক্রমণের ফলাফল কাঞ্চি সম্পূর্ণরূপে পরাস্ত। যখন কাঞ্চি নাস্তানাবুদ, তখন জগন্নাথ পুরুষোত্তমকে বলছেন ও কি বলেছিল, আমাকে তুলে নিয়ে গিয়ে বসাবে গণেশের পেছনে, ওর গণেশটা নিয়ে এত অহংকার, ওর গণেশকে ওখান থেকে তুলে নাও। তো জগন্নাথেরই আদেশে রাজা পুরুষোত্তম দেব কাঞ্চি থেকে গণেশ তুলেন, বসালেন কোথায়? আপনারা যখন শ্রীমন্দির পরিক্রমা করবেন পশ্চিম দরওয়াজায় যেখানে উঁচুতে নৃসিংহ ভগবান বিরাজ করছেন, তার ঠিক উল্টো দিকে উনি আজও কাঞ্চি গণেশ রূপেই পূজা পাচ্ছেন। দেখুন উনিও সিদ্ধিদাতা, কিন্তু ভগবান তার ভক্তদেরকে আনন্দ দেবেন বলে এই ধরনের লীলাগুলো করেন। আর আপনাদের এই গল্পটা বলার পেছনে আমার উদ্দেশ্যটা এবার বলে দিই। এই কাঞ্চি গণেশ যখন পুরীতে এলেন, সাথে করে আরো দুজনকে নিয়ে চলে এলেন। কে? একজন হলেন সাক্ষী গোপাল, আর দ্বিতীয় হলেন আমাদের এই রাধাকান্ত ভগবান। এই রাধাকান্ত ভগবান ভগবানের খুব শিশুসুলভ রূপে বিরাজ করছেন। জগন্নাথ বললেন এই শিশুকে আগে আমারই ঘরে রেখে দাও, যতক্ষণ না এর জন্য কোনো স্পেসিফিক মন্দির তোমরা বানাতে পারছো। তো শিশুসুলভ রূপের পরিচয় রাধাকান্ত কিভাবে দিলেন? যখনই জগন্নাথের বাল্যভোগ ঘরে যেত, বাল্যভোগের থালা থেকে ভালো ভালো মিষ্টিগুলো আগে উনি খেয়ে নিতেন। পাণ্ডারা বুঝতে না পেরে পুরুষোত্তমের পর পুরীর রাজা হয়েছিলেন প্রতাপরুদ্র। প্রতাপরুদ্রকে জানান। প্রতাপরুদ্র জগন্নাথকে বললেন প্রভু তোমার লীলাটাই তো বুঝতে পারলাম না, মিষ্টিগুলো যাচ্ছে কোথায়? তখন জগন্নাথ বললেন দেখ আমার হাত নেই পা নেই, তোরা যাকে বসালি তার হাতও আছে পাও আছে, আমার থেকে দু কদম আগেও বসে। তোরা যখন ভোগ নিবেদন করে চলে যাচ্ছিস এক লাফে গিয়ে আগে থালা থেকে ভালো ভালো জিনিসগুলো ও নিয়ে নিচ্ছে, ওকে আমার ঘরে রেখে আর কাজ নেই। সেই সময় বিভ্রান্ত প্রতাপরুদ্র দৌড়ে এলেন ওনার গুরুদেব এই কাশী মিশ্রের কাছে। বললেন গুরুদেব এই রাধাকান্তকে কোথায় নিয়ে যাব? তখন বললেন যে কোথাও নিয়ে গিয়ে কাজ নেই, আমি আমার গৃহের গর্ভমন্দিরে ওনাকে প্রতিষ্ঠা করব। তো প্রথমে রাধাকান্তারই সেবা হতো, পরে এই বাড়ির আচার্য গোপালগুরু গোস্বামী সেবা প্রণালী আসার পর এখানে রাধারানী, ললিতা বিশাখা এবং মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর এখানে সেবা পূজা আজও চলে। আর একটা ছোট্ট জিনিস আমি এর মধ্যে অ্যাড করে দিই, সেটা হচ্ছে এই যে গোপালগুরু গোস্বামী এই বাড়ির হচ্ছে সেবক। এই গোপালগুরু অপ্রকট হবার পর এই পুরো সেবাটা তার শিষ্য শ্রীলমহন্ত ধ্যানচাঁদ গোস্বামীকে দিয়ে গেছিলেন। তো পুরীর যে পরবর্তী রাজা প্রতাপরুদ্রের যিনি পরে রাজা হন, উনি ছিলেন নাস্তিক। উনি বললেন তোমরা, কেননা প্রতাপরুদ্র এই মঠকে অনেক কিছু দিয়েছিলেন, এই যে জায়গা সম্পত্তি সোনা দানা, বললেন তোমরা বাবাজি সাধু বৈষ্ণব হয়ে এত সম্পত্তি কি করবে? তো প্রত্যেকদিন নিজের লোকজন পাঠিয়ে এখানে অত্যাচার করাতেন যাতে বাবারা মঠ ছেড়ে চলে যায়। গুরুদেব গোপালগুরু অপ্রকট হয়ে গেছেন, খুব দুশ্চিন্তায় ছিলেন তৎকালীন মহান্ত। হঠাৎ দেখছেন বৃন্দাবনের দুই সাধু এসে তাকে বলছে তোমার গুরুদেবকে যে আমি দেখলাম বৃন্দাবনে বংশী বটের নিচে ভজন করছে। বলছে গুরুদেব উনি তো অপ্রকট হয়েছেন, এখানে সমাধি হয়েছে। বলছে না আমি নিজের চোখে দেখেছি। বলছে চলো তো গিয়ে দেখি। সত্যি গিয়ে দেখলেন বৃন্দাবনের বংশী বটের নিচে গোপালগুরু গোস্বামী ভজন করছেন। বললেন আরে এটা কি করে সম্ভব? বললেন ভগবান চাইলে সবই সম্ভব, মহাপ্রভু বিশেষ কিছু কার্যের জন্য আমাকে দ্বিতীয়বার প্রকট করিয়েছেন, বল তোরা কেমন আছিস? বললো ভালো নেই বাবা, কেননা রাজার লোকজন প্রত্যেক দিন আসছে, আমরা মঠ ছাড়তে বাধ্য হব। বললো আমি থাকতে কি করে সম্ভব? তোরা একটা জিনিস মাথায় রাখবি, গম্ভীরা থেকে আমি কোনোদিনই বাইরে যাইনি, আমি সর্বদা গম্ভীরাতেই বিরাজ করি। ওই বাড়িতে একটা নিম গাছ আছে, সেই নিম গাছে আমি সর্বদা বিরাজ করি। তোরা একটা কাজ কর, সেই নিম গাছ থেকে আমার একটা বিগ্রহকে বানিয়ে আমাকে ভগবানের ভেতরে না রেখে বাইরে বসিয়ে রাখ। ওদের উপর অত্যাচার করার ভাব নিয়ে যারা আসবে, যারা যখন আমাকে দর্শন করবে, তাদের অত্যাচার করার ভাবটা প্রেমে বদলে যাবে। আর রইল সেবার কথা, যতদিন ধরিত্রীতে সেবা হবে এই রাধাকান্তের সেবা আমিই করব। তো মহান্ত তার গুরুদেবের আদেশ রাখলেন, এই গম্ভীরা নিম গাছ থেকে গোপালগুরুর একটা বিগ্রহ বানিয়ে রাধাকান্তের মন্দিরের বাইরে তাকে বসালেন। আপনারা এগিয়ে গিয়ে ডান দিকে দেখবেন সিংহাসনে বসানো আছে। আর সেবার কথা, আজও এই বাড়ির সেবাটা গোপালগুরু আনুগত্যেই হয়। যতবারই সেবা হয়, সেটা ভোগ লাগানো হোক, অর্চন হোক, পূজারি কী করেন গোপালগুরুকে যখনই সেবার সময় তার বুকে আঁকড়ে মন্দিরের গর্ভগৃহে নিয়ে যান। তার ভাবটা এরকম থাকে যে গোপালগুরু স্বয়ং এসে
এই সেবাটা করছেন। সেবার পর গোপালগুরুকে তার স্থানে আজও রেখে দেওয়া হয়। তো তারপর থেকে রাজার লোকজন আর এখানে আসেনি। এটা রাজার গুরুদেবের বাড়ি বলে আজও স্বতন্ত্র মঠ নামেই পুরীর সাথে পরিচিত। গৌর প্রেমানন্দে হরি বল। এইভাবেই বিভিন্ন জায়গার তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ট্রাভেল আই10 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, নমস্কার। খুব শিগগিরই আমরা হাজির হব নতুন ভিডিও নিয়ে। সঙ্গে থাকুন, ভালো থাকুন।